ক্লিয়ার আছে না? আমার কথা ক্লিয়ার এবং বোর্ড ক্লিয়ার আছে? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আমাদের আজকে চ্যাপ্টার হচ্ছে লাভ ক্ষতি, প্রফিট এন্ড লস। এটা পাটিগণিতের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে যে কোনো জব পরীক্ষা একটা অঙ্ক প্রায় দেখা যায়। তো আমরা ইম্পর্টেন্ট ম্যাথ গুলো করবো, যে অঙ্কগুলো পরীক্ষা আসতে পারে। খুব বেশি ম্যাথ প্রয়োজন হবে না, আমি নিয়মগুলো শিখবো, আপনার নিয়মগুলো শিখতে পারলে যে কোনো ম্যাথ আসতে পারে। প্রথম দুটো বেসিক সূত্র আছে। একটা বেসিক সূত্র যেটা সবাই জানেন, একটা লাভের সূত্র। লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রম। লাভের সূত্র হচ্ছে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রম, সবাই জানেন। আর একটা হলো ক্ষতির সূত্র, ক্রয় মূল্য মাইনাস বিক্রয়। ক্ষতির সূত্র হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এদের বেসিক ফর্মুলা সবার জানা। এবার আমরা যখন যে টাইপটা করাবো, রুলস করাবো, সেই টাইপটা করতে গিয়ে, সেই নিয়মটা করতে গিয়ে কিছু শর্টকাট টেকনিক আসবে। ওই টেকনিক গুলো আমরা একটু শিখে নেব। তো আছেন কোশ্চেন নাম্বার 1। আমি নিয়মগুলো রংগুলো করাবো, আপনার একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। নিয়মগুলো তো করবো, আপনার নিয়মগুলো বুঝলেই যে কোনো ব্যাপার শেখা। দেখেন, একটি ছাগল, এটা বসে দেখেন, 276 টাকায়, কালকে সর্বমোট যতগুলো ক্লাসে বলছিলাম, দেখি এগুলো পাল্টা আপনি নিয়ে বিক্রি করায়, বিক্রি করায় 15% লাভ হলো। লাভ হলো। প্রশ্ন, ছাগলটির ক্রয় মূল্য। এটা হলো প্রশ্ন। তাহলে এই প্রশ্ন একটু লেখেন সবাই আসসালাম প্লিজ। আসসালামু আলাইকুম। নিশাদ বলছেন? আচ্ছা, আমার নাম হচ্ছে সাজু ইসলাম। আমার বাসায় যে বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে গড়ে কালীতলা বাজারে বাসা আমার। তো একটা বিষয়ের জন্য ফোন দিলাম। আমার এক ছোট ভাই, যে আমরা সবাই মিলে জুলাই আমরা এই 5 তারিখে আমরা ইয়ে করতে গেছিলাম, ঠিক আছে? তো ছুটা হাঁটা গুলি এগুলা খাইছি, এগুলো কোনো বিষয় না। কিন্তু আমার ছোট ভাইয়ের কয়েকটা লাগছিল। ওর হয়েছে কি, যেগুলো লাগছিল বের করে দিছে, কিন্তু একটা যে ভিতরে রয়ে গেছিল এটা আমরা মিউট বুঝতে করেন ভাই, পারিনি। একটু মিউট ঠিক করেন। আছে, তো এখন এটা মিউট ছোট, করে কথা বলেন। আবার ছোট তোকে নিয়ে যাওয়ার পরে বাসায় জানাইনি, মানে লুকাই গেছে। ক্লাসের মাইক্রোফোনটা আপনি একটু মিউট এখন করেন। সমস্যা হলো যে এটা ভিতরে ঢুকে ইনফেকশন হয়ে গেছে, কয়েকদিন আগে দেখলাম। কারণ ডাক্তার বলছে ভর্তি করতে হবে, এবং পিজিতে নিয়ে যেতে হবে। ঠিক আছে। না, আমরা তো এসব কিছু করি নাই, কারণ আমরা গেছি কাজ করে চলে আসছি। হ্যাঁ, কথা বলতেছেন, এখানে আমাদের ক্লাসে শোনা যাচ্ছে। আমরা তখন হাসপাতালে যাইনি, আমরা হাসপাতালে যাইনি। মাইকটা কারণ অফ করে দেন, অফ যেগুলা করে এগুলো দেন। লাগছে আমরা বাসায় আসছি, বাসায় এসে হালকা ট্রিটমেন্ট এগুলো আমাদের যেগুলো আছে ঘরোয়া ওগুলো ভাবে নিই আমরা, ঠিক আছে। হ্যাঁ, এখন ঠাকুরকে দেখাইছি, এক্সরে করাইছি, ডাক্তার হাসপাতালে দেখাইছি, এবং হাসপাতালের স্যার এক্সরে আপনি ওনাকে মিউট করতে পারবেন না, ভিতরে বলে ট্রাই দেখ। করলাম। আমরা একটু মাইক গুলো অফ রাখবো, হ্যাঁ, মিউট করে রাখবো। আর যখন আপনাদের কোনো কোশ্চেন থাকবে আমাকে আনমিউট করে কোশ্চেন করবেন, আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমি রিপিট করবো। তাহলে আমরা শুরু করি কেমন? তাহলে আমরা প্রথম প্রশ্ন লিখছি, প্রথম টাইপ লাভ ক্ষতি থেকে প্রথম নিয়ম। প্রথম নিয়ম এবং প্রথম অঙ্ক, একটি ছাগল আচ্ছা। যে কোনো বিষয় বলতে পারে 276 টাকায় বিক্রি করায়, যে কোনো টাকা বলতে তাহলে পারে। কি 16 তারিখে কি আমাকে লাভ অপেক্ষা করতে হবে? লাভ বলতে পারে, আচ্ছা, ক্ষতিও বলতে পারে। মানে এটা এর এর হয়েছে কি, এখন পাটা মাঝে মধ্যে অবশ হয়ে যাচ্ছে, প্রচুর ভাইয়া ব্যথা অফ করে করতেছে। দেন, মাইকটা অফ এই করে তো দেন, আপনি সমস্যা, এই জন্য একটু মিউট করে দেন। আর্লি হলে খুব ভালো হইতো ওর জন্য। কথা আমাদের ক্লাসে শোনা যাচ্ছে সবার? স্যার আমাদের যে হোস্ট করছে এই জুম মিটিং উনি কথা বলতেছে আর কি, মেবি যদি ওনার নাম্বার থাকে তাহলে কল দিয়ে। ও, উনি তো মনে হয় আছে কিনা আমাদের সাথে এখন। সাজু, আপনি কি আছেন আমাদের সাথে? জি স্যার, আছি। তাহলে ওনাকে একটু ইয়ে করে দেন ভাই। ওনার কি হচ্ছে, কি সমস্যা আমাকে একটু বলেন। উনি ভাই মনে হয় আপনার উনি। মাইকি অন, সাজু ভাইয়ের মাইকি অন ঠিক মেবি। আছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে 15% লাভ হলো, হ্যাঁ। এখানে যে কোনো পার্সেন্ট ক্ষতিও বলতে পারে। আমরা একসাথে দুইটা শিখে নেবো, কারণ এরকম প্রশ্ন পরীক্ষা আসছে, লাভও দিয়েছিল ক্ষতিও দিয়েছে। যে কোনো একটা দিয়ে থাকবে, বলা হবে তখন ছাগলটা একটু আমি নেবো। আচ্ছা, এই ফর্মেটে যে কোনো অঙ্ক আসলে, এই ফর্মেট মানে ফর্মেটটা বুঝেন। 276 টাকা নিয়ে কি মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিষয়টা একটু লক্ষ্য করেন। বিক্রয় মূল্য দিয়ে আছে যে কোনো টাকা। 15% কি দিয়ে আছে? লাভ অথবা ক্ষতি। তাহলে মনে রাখবেন, যদি কোনো প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া থাকে,
লাভ অথবা ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে কম লেভেলের একটা সূত্র আছে। এই সূত্রটা আমরা একটু মনে রাখতে পারলে টেলিগ্রামটা 30 সেকেন্ডের মধ্যে একটা করতে হবে এক লিখবে। কিভাবে? এই যে সূত্রটা হচ্ছে, দেখেন কম লেভেলের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য ইনটু 100। লেখা আমি বুঝে দিচ্ছি। বিক্রয় মূল্য ইনটু 100, নিচে 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এই নিয়মের যত ম্যাথ আছে, যেমন বিসিএস পরীক্ষা আসে বলেছি এই নিয়ম একটু দেখাচ্ছে কোনটা পরীক্ষা আসছে। তাহলে যদি কোনো প্রশ্নে বিক্রয় মূল্য দিয়ে থাকে যে কোনো টাকা, 276 টাকা না, যে কোনো টাকা, লাভ অথবা ক্ষতির পার্সেন্টেজ দিয়ে থাকবে। এই যে লাভ অথবা ক্ষতি, লাভও দিয়ে থাকতে পারে, ক্ষতি দিয়ে থাকতে পারে। তখন মূল্য বের করতে হলে এই সূত্র। তাহলে এখন অঙ্কটা করি আমরা এই সূত্র দিয়ে। তাহলে বিক্রয় মূল্য দিয়ে আছে 276 টাকা ইনটু 100, নিচে 100। আচ্ছা, এখন এখানে সবই ঠিক আছে, তাহলে এখানে প্লাস মাইনাস আছে, তাহলে একটু লিখে রাখেন। লাভ বললে চিহ্ন হবে প্লাস, ক্ষতি হবে বললে চিহ্ন হবে। তো আমাদের এই প্রশ্ন হচ্ছে 15% লাভ, লাভ বললে চিহ্নটা প্লাস, কত লাভ 15, শুধু সংখ্যাটা বলে পার্সেন্ট বসানো, শেষ। 276 একটু নিচে একটু 15, 5 দিয়ে কাটেন 20, 5 দিয়ে কাটেন 23, আবার 276 থেকে বাদ দিয়ে 23 থেকে 23 দিয়ে দিবেন, তাহলে বার করতে 24, 240 খুব দ্রুত হবে। জাস্ট ফ্রিতে দুইটা লাইন লিখবেন, টাকা লিখবেন, আনসার দেখাবেন। অনেক কম সময় এবং খুব কম জায়গার মধ্যে অঙ্কটা হয়ে যাবে। যেখানে বুঝবেন না প্লিজ, যিনি বুঝবেন না কোশ্চেন করবেন। আমরা প্রথম নিয়ম বলছি কি, লাভ ক্ষতি থেকে যদি কোনো প্রশ্নে বিক্রি মূল্য দিয়ে থাকে যে কোনো টাকা, লাভ অথবা ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকবে, তখন ফর্মুলা বের করতে হবে সূত্রটা কি, বিক্রি মূল্য ইনটু 100, বিক্রি মূল্য দিয়ে 200, নিচে 100 প্লাস অথবা মাইনাস, কখন প্লাস কখন মাইনাস। লাভ বললে প্লাস লিখবো, ক্ষতি বললে মাইনাস লিখবো। যেটা লাভ বা ক্ষতি দিয়ে থাকবে যে ক্ষতি দিয়ে আশা করি আমরা বুঝতে পারছি সবাই। তো আমি দেখাই এবার এই নিয়ম থেকে কোন অঙ্কটা বিসিএস পরীক্ষা, এই নিয়ম থেকে। যেটা আপনারা দেখেন, আমাদের আমরা BCS পরীক্ষা আসছে, এটা বুঝতে দিন। একটি দ্রব্য 80 টাকায় বিক্রি করা হয়। মানে ওদের ছাগল এনে বলছে 180 টাকায় বিক্রি করে, বিক্রি মূল্য দিয়েছে একটা, বিক্রি করে 10% ক্ষতি হলো। আগেরটাতে কি দিয়েছিল, লাভ, কেন বললো ক্ষতি, লাভ অথবা ক্ষতির পার্সেন্ট ক্ষতি হলো। প্রশ্ন ক্ষতির ফর্মুলা কত? তাহলে আমরা করুন তো প্লিজ সবাই, আগে সত্যি আমরা করুন সবাই, দেখি আমরা পারি কিনা সবাই। তাহলে একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করে, এটা বিসিএস পরীক্ষা আসে 41 সালে। একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হবে, দ্রব্যটির ফর্মুলা কত? এই সূত্রে আমরা ভালো লাগবে, এই সূত্রে আমরা ভালো লাগবে। সূত্রে মানগুলো বসাবেন আপনার বলেন সবাই। তাহলে এখন বিক্রি মূল্য দিয়েছে কত, 180 টাকা ইনটু 100, নিচে 100। তাহলে ক্ষতি বললে চিহ্নটা কি বলেছি, মাইনাস, লাভ বললে প্লাস, কত ক্ষতি 10, শুধু সংখ্যাটা বলবো। 100 থেকে 10 দিয়ে করে আগে 90, 90 দিয়ে ভাগ করবো 180 কে 2, উত্তর 200 টাকা, উত্তর 200 টাকা। খুব সিম্পল, বিসিএস পরীক্ষা আসছে দেখেন নিয়ম। এই জন্য আমরা একটু নিয়মটা শিখতে পারলে আমরা যে কোনো অঙ্ক আসতে পারবো, ফিগার চেঞ্জ করে দিলেও আমাদের প্রবলেম হবে না। আমি পরবর্তী নিয়মে যাবো, এই নিয়মটা আসলে ক্লিয়ার। তাহলে এই নিয়মটা সবার ক্লিয়ার হলো আশা করি। দ্বিতীয় নিয়মে যাচ্ছি, লাভ করতে থেকে দ্বিতীয় নিয়মে হয়ে যাচ্ছে। একটি করে পার্সেন্ট প্রতিতে বিক্রি করা হবে, একটি করে 10% প্রতিতে বিক্রি করা হবে। বিক্রি করলে 45 টাকা বেশি হলে 45 টাকা বেশি হলে 5% লাভ হবে। এখানে অবশ্যই বলবেন, ভুল লিখবেন। যেখানে বুঝতে অসুবিধা আমাদের পজিটিভ কমে লিখবেন। একটি বড়ি, একটি বড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রি মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হবে। প্রশ্ন, পজিটিভ কমে লিখবেন, পজিটিভ কমে লিখবেন। লিখতে পেরেছি সবাই প্লিজ, আমি বোঝানো শুরু করবো।
এই টাইপের অঙ্ক বিসিএস পরীক্ষা আসছে এবং কলেজতম আসছে সম্ভবত 45 খুব রিসেন্ট এবং অন্য জব পরীক্ষা একাধিক আসছে। একটি বই 10% পদ্ধতি বিক্রি করা হলো, বিক্রি মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। 10টা বইটি একটু অমিল করবো, সবাই তুলতে পেরেছি না? তাহলে একটু কি সাধারণত এই অঙ্কটা আগের অঙ্ক থেকে একটু ব্যতিক্রম আছে। আগে নিয়মে না, কেন নিয়মে না? এখানে দুইটা পার্সেন্ট ছিল, একটা হচ্ছে 10% প্রতি দুটো বুঝলেন, আর একটা 5% লাভ। এরকম যদি পার্সেন্ট দুটো পার্সেন্টেজ একটা লাভে একটা ক্ষতিতে, দুইটা পার্সেন্টেজ দিয়ে রাখবে, একটা লাভে একটা ক্ষতিতে, এবং একটা টাকা দিয়ে রাখবে, বিক্রি দিলে এত টাকা বেশি হলে কথা বলে রাখবে। তাহলে এই ফরম্যাটের যে কোনো অঙ্ক কথা নিয়ে হচ্ছে এই দুইটা পার্সেন্টেজ যোগ করবে, জাস্ট যোগ করবে, মুখোমুখি যোগ করে দেবেন 15%। এই 15% থেকে একটা লাইন লিখে দেবো, ঠিক আছে? সেটা এই লাইনটা বিক্রি মূল্য 15 টাকা বেশি হবে। 15 টাকা করতে বেশি, এই যে 15 টাকা বেশি হবে, ক্রয় মূল্য 100 টাকা। এই কত বলতে পারবেন? 100 টাকা, 100 টাকা করতে গেলাম এই যে 5। তার মানে আপনি এই লাইনটা করতে রেডি করছেন। এখানে আপনি যত পার্সেন্ট পাবেন, মানে এই দুইটা পার্সেন্টকে যোগ করে যত পার্সেন্ট পাবেন লিখবেন, তত টাকা বেশি হলে বিক্রি মূল্য 100 টাকা, 1 টাকা বেশি হলে জাস্ট ওটিং নিয়ম। সুতরাং প্রশ্নে বলা আছে 45 টাকা বেশি হবে। শেষ। তাহলে 15 দিয়ে 45 কে ভাগ করে 3 তো 300 টাকা। একদম সিম্পল, খুব দ্রুত করা যাবে, সংক্ষেপ হবে। পরীক্ষায় একাধিক চাকরি করতে আসছে বিশেষ। এখন আমি দেখাবো যে অঙ্কটা নেক্সট বিশেষ পরীক্ষা আসলে মানে 40তম রিসেন্ট আসলে এই নিয়মটি সেটা দেখাবো। আগে এটা আপনারা বুঝুন, এটা আগে বুঝুন, এই অঙ্কটা একটু আগে বুঝুন, ভালো হবে। তাহলে একটি বই 10% পদ্ধতি বিক্রি করা হলো, বিক্রি মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। বইটির দাম 10%, 5% যোগ করলে 15%। এই 15 টাকা বেশি হলে তাহলে 100 টাকা, 100 তে পার্সেন্টেজ আসছে, 1 টাকা বেশি হলে 45 টাকা করতে পারছে। এখন যদি আপনারা বলেন এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন, তাহলে আমি আপনাদেরকে একটা অঙ্ক দিই, সেই নিয়ম থেকে যে অঙ্কটা বুঝতে পারছি। একটি মোটরসাইকেল, শুধু নামটা পাল্টে আসে, 12% প্রতিতে, তাহলে পার্সেন্ট পাল্টেছে, বিক্রি করা হলো। লেখেন একটি মোটরসাইকেল 12% প্রতিতে বিক্রি করা হলো, বিক্রি মূল্য 500 টাকা বেশি হলে, ঠিক আছে? পাল্টাইছে, আমি যেটা বলছি দিদি মুখস্থ করো। বিক্রি মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো, দিদি পাল্টাইছে, 8% লাভ হতো। প্রশ্ন, মোটরসাইকেলটি আগে প্রশ্ন লেখা, তারপর অঙ্কটা করো। মোটরসাইকেলটি দেখি অঙ্কটা পারি কিনা। একটি মোটরসাইকেল 12% প্রতিতে বিক্রি করা হলো, একটি মোটরসাইকেল 12% প্রতিতে বিক্রি করা হলো, বিক্রি মূল্য 11,200 টাকা বেশি হলে 8% লাভ হতো। প্রশ্ন, মোটরসাইকেলটি প্রমিল কত? দেখবে আগের নিয়ম অঙ্কটা করা যায় কিনা খুব দ্রুত সংক্ষেপে। একই নিয়মের অঙ্ক যেটা পরীক্ষা আসছে এটা। তাহলে কি বলেছিলাম, এই 12% আর 8% যোগ করলে নর্মাল যোগ, উপমুখে যোগ, এভাবে লিখে লিখে যোগ করার কোনো কারণ দরকার নেই। সেক্ষেত্রে লাইনটা কি লিখবেন, এবার 20 টাকা বেশি হলে প্রমিল 100 টাকা, এখানে কথাগুলো লিখবেন না, লিখবেন জায়গায় কোথায়। 1 টাকা বেশি হলে কষ্টে বলা আছে 1200 টাকা বেশি হলে, তো এবার টান দিয়ে চলে যাবে, লেখাগুলো না লিখে সময় আরো কম। 20 দিয়ে ভাগ করলে 100 5 5 5 নিয়ম পরীক্ষা শিখেছি, সত্য 6000। তাহলে আমরা পরীক্ষা করার সময় এবার টান দিয়ে চলবো 6000 টাকা। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে কি বলছি, 12% 8% যোগ করবো মুখোমুখি, এই দুটো ফিগার মুখোমুখি যোগ করবো, যোগ করে যে এটা যে পার্সেন্টে পাবো সে কত টাকা বেশি হলে 100 টাকা, 1 টাকা হলে পার্সেন্ট বলতে 1200 টাকা বেশি। তাহলে পারবো এই নিয়ম অঙ্ক আসলে। আমি পরবর্তী নিয়মে যাই, পরবর্তী নিয়মে যাই, যদি নিয়মটা বুঝি পরবর্তী নিয়মে যাই। এখন যে নিয়মটা করাবো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। এখন যে নিয়মটা করাবো এখান থেকে মানে খুব বেশি অঙ্ক আসছে, খুব বেশি। এখন যেটা করাচ্ছি, টাকায় 5টি দরে লেবু কিনে টাকায় 4টি দরে বিক্রি করলে শতকরা কত
লাভ হবে এই নিয়ম। তাহলে এই বসালে এখানে নিয়ম অনেকগুলো ম্যাথ আছে, আমি দুই একটা অঙ্ক দেখাচ্ছি, আপনারা আশা করি যে কোনো অঙ্ক পাবেন। টাকায় 5টা দরে লেবু কিনে, টাকায় 5টা দরে লেবু কিনে টাকায় 4টা দরে বিক্রি করবে, তাহলে 5টা 4টা সবগুলো বাদ দেবে। শতকরা কত লাভ হবে? তাহলে এই ফর্মেটে কি, এই ফর্মেট দেখেন তো, টাকায় 5টা, তাহলে বিষয়টা লাভটা দেখেন তো, এক টাকায় কিনছে কয়টি? 5টি। টাকায় 4টা দরে বিক্রি, 1 টাকায় বিক্রি হচ্ছে কয়টি? 4। এরকম এই নিয়মে, মানে এখন আমি তৃতীয় নিয়ম করাচ্ছি, এই নিয়ম মানে বোঝাচ্ছে টাকায় টাকায় এতটা কিনে এত টাকায় এত দরে বিক্রি। এরকম যদি কোনো অঙ্ক আসে পরীক্ষায়, তাহলে শতকরা লাভের একটা সূত্র আছে, পার্সেন্টেজ লাভ, পার্সেন্টেজ প্রফিট বের করার সূত্র। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে খুব সহজ সূত্র, পার্থক্য ইনটু 100 দ্বিতীয় সিম্পল। কি বলছি? শতকরা লাভ বের করার সূত্র হচ্ছে পার্থক্য ইনটু 100 নিচে ছোট সূত্র। এখন একটা সত্য আছে, এই সত্যি অঙ্কটা করার একটা সত্য কি জানেন? সত্য হচ্ছে টাকার পরিমাণটা সেম থাকবে, নাহলে কিন্তু এই সূত্রে বলে না, ভুল আছে। টাকার পরে সেম সেম মানে কি বুঝতে দেখেন তো, টাকায় 5টা ধরে লেবু কিনছে, তাহলে 1 টাকা দিয়ে কিনছে কয়টি? 5টি। লাভটা দেখেন, টাকায় 4টা ধরে বিক্রি করছে, 1 টাকা বিক্রি করছে, টাকার পরে সেম আছে, সেম 1 টাকা হওয়ার দোকানে সেম থাকবে, টাকায় 5টা টাকায় 4, টি এর পার্থক্য থাকবে, টি এর ডিফারেন্স সেটাই এখানে, টি এর পার্থক্য। এই পার্থক্য মানে কি বোঝাচ্ছে? টি এর পার্থক্য 5 ইনটা ইনফেকশন, দ্বিতীয় জন সংখ্যা কত? 4, 5 আর 4 এর মধ্যে 4 ছোট, কাটাকাটি করলে তার দিয়ে মুখোমুখি অঙ্ক হবে, জাস্ট মুখোমুখি। কত সহজ মেথড, কত সহজ মেথড, 25%। এখন এই অঙ্কটা যদি বুঝেন, যে অঙ্কটা বিসিএস পরীক্ষা সেটা আপনাদের কিন্তু দেখা 38 বিসিএস থেকে অঙ্ক আসছে, 38 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি দরে বিক্রি করবে, শতকরা কত লাভ হবে? দেখি অঙ্কটা করতে পারেন কিনা। এটা বিসিএস পরীক্ষা 38 এই নিয়মে। আমি কিন্তু প্রতিটা নিয়ম ধরে ধরে অঙ্ক দেখাচ্ছি, পাশাপাশি একই নিয়মে যে অঙ্কটা বিসিএস পরীক্ষা আসছে, কম্পিটিটিভ এক্সাম আসছে সেটা দেখাচ্ছি। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আগে একটু দেখে নেবেন, টাকা গুলো সেম, 100 টাকায় কিনছে কয়টি? 10টি। আমার 100 টাকায় বিক্রি হচ্ছে কয়টি? 8টি। তাহলে এখানে টাকা গুলো সেম আছে, সেম। তাহলে অঙ্কটা করা যাবে এই সূত্রে। তাহলে এই সূত্র দিয়ে করতে দেখি সবাই, এই সূত্র দিয়ে করেন। শতকরা লাভ বের করার সূত্র কি? গুড। পার্থক্য, পার্থক্য মানে বলেছি টি এর পার্থক্য, টি এর পার্থক্য অর্থাৎ 10 বিয়োগ 10 বিয়োগ 8 টি এর পার্থক্য ইনটু 170 করার জন্য দিনের পুরো সংখ্যা কত? 8। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, 2 দিয়ে কাটেন 8 কে 4, 4 দিয়ে কাটেন 100 দিয়ে 25, উত্তর দেখাবো 25%। হ্যাঁ, থ্যাংক ইউ। 25%। তাহলে দেখেন বেশিক্ষণ কিন্তু সময় লাগতেছে না, 2 লাইনে পারতেছেন সর্বোচ্চ 40 সেকেন্ড, 50 সেকেন্ড, বড় জোরে 1 মিনিট, বড় জোরে। আমি নিয়মটা আরেকটা করে দেখাবো, একটু দেরি করে দেখাবো। সেম নিয়ম আরেকটা করে দেখেন, আমি কি বলবো, সেম নিয়ম আরেকটা করে। 10 টাকায় অনেকগুলো অঙ্ক আছে কিন্তু বই, আমি জাস্ট নিয়মগুলো দেখাচ্ছি। লাভ করতে চাপটা তো অনেক বড় চ্যাপ্টার, যে অঙ্কগুলো পরীক্ষা আসতে হবে আমি সেই অঙ্কগুলো করাচ্ছি, নিয়ম ধরে ধরে করাচ্ছি, তাহলে আপনারা এগুলো প্র্যাকটিস করে আসলে 10 টাকা 12টা লেবু কিনে, এই অঙ্কটা একটু দেখেন, এই নিয়ম 10 টাকা 12টা লেবু, 12 টাকায় 10টি ধরে বিক্রি করবে, 12 টাকায় 10টি ধরে বিক্রি করবে, শতকরা কত লাভ? এই অঙ্কটা একটু দেখেন। কেন এই অঙ্কটা কিন্তু আগে দুইটা অঙ্কতে একটু দিতে হবে, বিরেক্ততা কি আগে বলি, তারপর অঙ্ক দেখেন। এখানে রাউন্ডটা সবসময় দেখতে বলছিলাম, 10 টাকায় কিনছে কয়টি? 12টি। আর 12 টাকায় বিক্রি হচ্ছে কয়টি? 10টি। এই জিনিসটা কিন্তু আগে চেক করে দেখি, 10 টাকায় কিনছে 12টি লেবু, আর 12 টাকায় বিক্রি হচ্ছে 10টি, এতে টাকার পরিমাণ তো সমান নাই।
সমান না থাকলে আমি এই সূত্রে ব্যাখ্যা করতে গেলে অঙ্কটা ভুল হবে। তাহলে সূত্রটা কি ছিল? পার্থক্য ইনটু 100 নিচে ছোট ছোট। এই সূত্রে কত যদি টাকাগুলো সমান থাকতো, এটা কিন্তু সমান নেই। তাহলে কি করব? সমান করে নেব, সমান করে নেব। কিভাবে করবো দেখেন, 10 টাকায় কয়টি? 12টি। আমরা ওই নিয়মে এবার লিখতে পারি 1 টাকায় বিক্রি করবো 10 ভাগের 12টি, 1 টাকা নিয়ে আসবে। আবার 12 টাকায় বিক্রি হচ্ছে কয়টি? 10টি। কিন্তু 1 টাকায় বিক্রি করবে 12 ভাগের 10। ঠিক আছে, তাহলে 1 টাকা 1 টাকা চলে আসছে। এখন দেখেন এই যে টাকার পরিমাণ সমান করে দিই। 1 টাকা 1 টাকা। এই রাফটা বুঝলেন, রাফটা করে রাখেন প্লিজ। 10 টাকায় কিনতে 12টি লিখুন, 1 টাকায় কিনতে 10 ভাগের 12টি। কাটাকাটি করে নেই, করলে না করলে 12 টাকায় বিক্রি হচ্ছে 10টি লিখুন, তাহলে 1 টাকায় বিক্রি হচ্ছে 12 ভাগের 10, তাহলে 1 টাকায় এতটি, 1 টাকায় এতটি। এবার আমরা এই সূত্রটা করব। পার্থক্যের পার্থক্য মানে যেটা কি এর পার্থক্য, 10 ভাগের 12 বিয়োগ 12 ভাগের 10। এই যে এটা, এই দিয়ে পার্থক্য, এই হচ্ছে নিচের কোনটা? 12 ভাগের 10। আপনারা বুঝতে পারছি? 10 আর 12 লসাগু 60। 10 দিয়ে ভাগ করলে 6 টা 12 5 দিয়ে ভাগ করলে 5 5 2 50 12 ভাগের 10। বাকি গুণ করে দেন, বাকি গুণ করে দিই। তাহলে বাকি গুণ করলে কি হয়? নিচের ভগ্নাংশ উল্টে যায়, উল্টে যায়। এবার কাটা দিবেন আপনার ইচ্ছে মতো। আমি 10 দিয়ে কাটি 100 কে, 10 10 দিয়ে কাটি 60 কে, 6 6 দিয়ে কাটি 18 কে, 2 উত্তর 44%। 44%। তাহলে অঙ্ক একটু চেঞ্জ করে দিলেও সমস্যা নেই। আমরা যদি নিয়ম জানা থাকে আমরা অঙ্ক পাবো। নিয়ম জানা থাকলে অঙ্ক পাবো। তাহলে আমি অঙ্কটা কি বুঝাতে পেরেছি সবাইকে? কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, শুধু একটা কথা বলে রাখি, যদি কোনো কোশ্চেন না থাকে শুধু কোশ্চেন করবেন প্লিজ। শুধু একটা কথা বলে রাখি, আমি যে এই নিয়মে যে আপনাকে 3টা অঙ্ক দেখালাম, প্রত্যেকটা অঙ্ক আমি বের করতে শতকরা লাভ, শতকরা ক্ষতি হতে বের করতে বলতে পারি। তখন কি হবে শুধু একটু বলে রাখি, অঙ্ক লাগবে। শতকরা ক্ষতি বলে সূত্র শুধু দিয়ে রাখতেছে, অঙ্ক রাখছে না আপনার। শতকরা ক্ষতি বলে দেখেন সূত্র কি চেঞ্জ হবে, পার্থক্য 100, নিচে হচ্ছে বড় সংখ্যা। এই সূত্র লেখা আছে, কখন শতকরা ক্ষতি বের করতে হবে। লিখে রাখেন প্লিজ। শতকরা ক্ষতি বের করতে বললেই সূত্র হবে পার্থক্য ইনটু 100, নিচে বড় সংখ্যা। তাহলে চেঞ্জটা কি হলো? শুধু নিচে বড় সংখ্যা বসে। লাভের সময় নিচে ছোট সংখ্যা, ক্ষতির সময় নিচে বড় সংখ্যা। আপনাদের বুঝতে পারছি? আমি পরবর্তী নিয়ে যাবো। এই নিয়মটা বুঝতে আমরা পরবর্তী। তাহলে আমি এই নিয়ম থেকে একটু বেশি করে পড়ালাম, আর এই নিয়ম থেকে বেশি আসছে। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই করণীয়। কোন জিনিস নির্মাতা 20% লাভে, কোন জিনিস লেখা না বুঝতে বলবেন, কথা বুঝতে না গেলে বলবেন। কোন জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি, পার্সেন্ট গুলো পাল্টে, পার্সেন্ট পাল্টে নিয়ন্ত্রিত। তাহলে কি লিখছেন? কোন জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি, যদি ওই জিনিসের নির্মাণ খরচ, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য এগুলো লেখেন আমি আপনারা বুঝতে পারছি। আপনাদের প্রশ্ন লেখেন সবাই। কোন জিনিস নির্মাতা 20% লাভ, তাহলে নির্মাতা লাভ করছে কয় পার্সেন্ট? 20%, যে কোনো পার্সেন্ট বলতে পারেন। এবং খুচরা বিক্রেতা 20% লাভ, তাহলে খুচরা বিক্রেতা লাভ করছে 20%। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা, এটা পাল্টে গেছে, তবে খুচরা মূল্য কত? প্রশ্ন লিখতে পেরেছে সবাই? তাহলে অঙ্ক শুরু করি। তাহলে দেখেন, যদি আমাদেরকে খুচরা মূল্য বের করতে হয়, খুচরা মূল্য বের করতে হয়, তাহলে কি করতে হবে বলো? দেখেন তো লক্ষ্য করে, নির্মাণ খরচ কত? 100 টাকা। কোন একটা জিনিসের নির্মাণ খরচ কয় টাকা? 100 টাকা। আপনি দেখেন 100 টাকা নির্মাণ খরচ হচ্ছে 100 টাকা। মজুদ দেন, নির্মাণ খরচ কত? 100 টাকা। নির্মাতা লাভ করছে কয় পার্সেন্ট? দেখেন তো 20%।
তাহলে 20% লাভ করার অর্থ তো আপনাকে বুঝতে হবে। 20% লাভ করার বেসিক অর্থ 20% লাভ করা মানে হচ্ছে 100 টাকায় 20 টাকা লাভ। যদি ওনার খরচ 100 টাকা, উনি লাভ করছে কয় টাকা? 20 টাকা। দেখেন ওনার খরচ হচ্ছে 100 টাকা, লাভ করছে কয় টাকা? 20 টাকা। তাহলে যোগ করলে উনি বিক্রি করছে 120 টাকা। কে? নির্মাতা। কি নামটা দেয়? নির্মাতা জিনিসটা বিক্রি করছে 120 টাকা। কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। তাহলে খুচরা বিক্রেতা 120 টাকা বিক্রি করছে। এটা তো আমি তাহলে খুচরা মূল্য হবে খুচরা বিক্রেতার প্রফিট ঠিক আছে। তার কাছ থেকে নির্মাতার কাছ থেকে কত টাকা দিয়ে? 120 কষ্ট করেন প্লিজ। প্লিজ কোশ্চেন করবেন। আবার বুঝাচ্ছি, নির্মাণ খরচ 100 টাকা, নির্মাতা লাভ করছে 20%, 10%, 15% যাই বলুন, 100 টাকায় 20 টাকা লাভ করছে। 20% বললে 15% বললে 15 টাকা, 30% বললে 30 টাকা। তাহলে এটা হচ্ছে নির্মাতার বিক্রি মূল্য। এই নির্মাতা বিক্রি করছে আর খুচরা বিক্রেতা কিনছে, এটা তো আমূল্য 100 টাকা, 120 টাকা। এই যে 120 টাকা প্লাস উনি আবার লাভ করছে। কে লাভ করছে? খুচরা বিক্রেতা লাভ করছে কত? কষ্ট বলা আছে বা যেগুলো পারছে লাভ যোগ লাভ, তাহলে প্রমূল্যের সাথে যোগ করবো লাভ, প্রমূল্যের সাথে ওনার লাভটা যোগ করলে সেটা হবে খুচরা মূল্য। তাহলে খুচরা বিক্রেতা বিক্রি কত লাভ? 20%। কিন্তু 20% যোগ করলে হবে না, কত? 130 এর 20%। সবসময় লাভটা হবে কার উপর? প্রমূল্য। প্রমূল্য যত, এখানে প্রমূল্য যত টাকা তার 20%। এটা তুমি যত লাভ এটা পেয়ে 120 এর 20%, 100 ভাগের 20, তাহলে কাটাকাটি করেন যে একটা শুরু হবে, একটা শুরু করে দেন 120 কে 12 করে 36 করতে হবে। এটা আমাকে না বুঝলে করতে পারো দেখছি, না বুঝলে করতে পারো। এটা চতুর্থ নিয়ম দেখালাম লাভ করতে। তাহলে কি বললাম? খুচরা মূল্য বের করবেন কিভাবে? খুচরা বিক্রেতার প্রমূল্য যোগ খুচরা বিক্রেতার লাভ। তাহলে প্রমূল্য কোথা থেকে পাবো? নির্মাতা বিক্রি করবে। নির্মাতা বিক্রি করে লাভ করে কে বের করলাম? নির্মাতার খরচ 100 টাকা, লাভ করছে 20%, 100 টাকা 20 টাকা লাভ করলো, যোগ 120 টাকা বিক্রি করছে। উনি কিনছে 120 টাকা দিয়ে, যোগ প্রমূল্য 120 টাকা, এর আবার লাভ করছে কত? 20%। বা যত পার্সেন্ট বসে তাহলে এটা করলাম আমাদের ক্লিয়ার সবার কাছে। এখন যদি এই প্রশ্নটা গেস করে দিই, এই প্রশ্নটা গেস করে দিলে কি পারি কিনা? এই প্রশ্নটা গেস করে দিলে আমরা পারি কিনা? কোন জিনিস নির্মাতা 30% লাভ, এই যে ফিগার বলবে 30% লাভ, এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে, বিক্রি করে। দেখেন আস্তে আস্তে, কোন জিনিস নির্মাতা 30% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? এটা হচ্ছে প্রশ্ন। দেখি একবারে চেষ্টা করি সবাই আমরা। কোন জিনিস নির্মাতা 30% লাভ, আমি একটু ফিগার চেঞ্জ করে দেখাচ্ছি কেন, পরীক্ষা পাল্টে দেবে কিন্তু। আপনারা শুধু গল্পটা মুখস্থ করলে হবে না, আপনার নিয়মটা শিখেন, অঙ্ক পারবেন। নিয়ম শিখেন, অঙ্ক করুন, এবং কমানো আসবে। আমি বারবার বলছি, আমি যেগুলো করাচ্ছি নিয়মটা অঙ্ক কমানো আসবে। এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর আপনার সেই এই টেকনিক গুলো ভুলে যাবেন, প্র্যাকটিস না করে টেকনিক গুলো ভুলে যাবেন। তাহলে কোন জিনিস নির্মাতা 30% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি, ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হলে তবে খুচরা মূল্য কত? দেখেন একজন উত্তর দিচ্ছে 299, দেখে হয় কিনা, দেখেন হয় কিনা। তাহলে আমরা বলছি খুচরা মূল্য বের করবো কিভাবে? খুচরা মূল্য বের করতে হলে বলছে যে ক্রয় মূল্য লাগবে যোগ করতে। তাহলে আগে আমরা লাভটা বলছিলাম, নির্মাণ খরচ কত টাকা দেখে নেন। নির্মাণ খরচ হচ্ছে 200 টাকা। এই যে লাভটা দেখেন, লাভটা ভুল করছে। নির্মাণ খরচ হচ্ছে 200 টাকা, এটা পাল্টেছি। নির্মাতা লাভ করছে কত পার্সেন্ট? দেখেন 30% লাভ করছে, এটা কিন্তু বুঝেন না।
30% লাভ মানে আপনাকে বুঝতে হবে 30% লাভ করা মানে 100 টাকায় 30টা লাভ করছে। যদি ওনার খরচ হতো 100 টাকা উনি লাভ করছে 30 টাকা, কিন্তু ওনার খরচ তো 100 টাকা, ওনার খরচ কত 200 টাকা না। এটা ওনার খরচ হচ্ছে 200 টাকা, তাহলে 200 টাকা লাভ করবে 60 টাকা মুখোমুখি বেসিক। 100 টাকা লাভ করছে 30 টাকা, 200 টাকা লাভ করবে কয় টাকা 60 টাকা, তাহলে উনি বিক্রি করছে কত 200 টাকা। 200 টাকা দিয়ে নির্মাতা বিক্রি করছে তার কাছে 200 টাকা দিয়ে কিনছে। এটা ফর্মুলা বলছিলাম, ফর্মুলা লোক লাভ, লাভ কত 20%, আর 20% 260 দিয়ে ফর্মুলা 20%। এখন করা হবে ফর্মুলা 20%, আবার দুটো করে দেন 60 গুলো বানাবো 212 টাকা আনসার। এখন কি ক্লিয়ার করতে পারছি, বুঝতে পারছি? এখন আসলে এখন আর বলবো না, আসলে এখন আর বলবো না। এখানে এই পার্সেন্টেজটা 100 টাকায়, 100 টাকায় 30 টাকা, 200 টাকায় 60 টাকা, 300 টাকায় 90 টাকা। এগুলো আপনাকে এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে 200 টাকা ডলার কম বিক্রি করবে, উনি কিনছে কম লোক লাভ করছে করে 20% কেন কম। নেক্সট পরের অঙ্ক দেয়, পরের নিয়মে যাই এবার আমরা। এই নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কম্পাসের জন্য জব করি আমরা দ্রুত করতে পারবো। পরের নিয়ম আছে এটা বেসিক মান, এর পরে কি বেসিক মান, ওকে। একটি দ্রব্য আসলে গেল দেখা যাচ্ছে যে নু এরা তিনজন না, জি জি বেসিক কেউ কেউ মান। কথা বলতে পারে। আমাদের ক্লাসে কিন্তু ডিস্টার্ব হচ্ছে, প্লিজ তো মিউটটা কি আমাদের বাকি ডিস্টার্ব হচ্ছে, একটু মিউটটা কি আমরা প্লিজ। একটি দ্রব্য 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, একটি দ্রব্য 36 টাকায় বিক্রি করে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, দ্বিগুণ লাভ হয়। প্রশ্ন জিনিসটির প্রবলেম দ্রব্যটির প্রবলেম দ্রব্যটির প্রবলেম এই কোশ্চেনটা লেখা সবাই বেশ অঙ্কগুলো ম্যাথে নিয়মে বইয়ে আমি নিয়মটা শিখে নেব। একটি দ্রব্য 36 টাকায় বিক্রি করে, যে কত টাকা বলতে পারে 36 টাকায় বিক্রি করে যত ক্ষতি হয়, ক্ষতিটা যায় না বলছে যত, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে, লাভটা হবে তার দ্বিগুণ। প্রশ্ন দ্রব্যটির প্রবলেম ঠিক অঙ্কটা করবো দেখেন, তৈরির প্রবলেম এক্স সমান তৈরির প্রবলেম তৈরি মনে করি প্রবলেম এক্স, তাহলে এক্স সমান বের করতে হবে। এখন একটু দেখেন, আমি একটু ডিটেলসে করে পড়াশোনা করবো। 36 টাকায় বিক্রয় করলে লাভ ক্ষতি হয়, ক্ষতি 36 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়। দশটা বলছে যত ক্ষতি হয়, যত মানে কত সে বের করবে। দেখেন সবাই প্লিজ, 36 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, দশটা বলছে যত ক্ষতি হয় যতটা বের ক্ষতি হয়। তাহলে ক্ষতি বের করার সূত্র কি দেখেন, আমি আজকে ক্লাসের শুরুতে যেটা লাভ ক্ষতি বেসের সূত্র লিখে দিয়েছি, যেটা ক্লাস 5-6 এর সূত্র আমি তো জানি। ক্ষতির সূত্র হচ্ছে ফর্মুলা বি, ফর্মুলা কত হচ্ছে আমি এক্স মূল্য কত। এবার 72 টাকায় বিক্রি করলে লাভ হবে। এবার লাভটা বের করি, যদি 72 টাকায় বিক্রি করলে বলছে লাভ হবে, লাভের সূত্র দেখেন তো বিক্রি মূল্যে বিয়োগ কম, বিক্রি মূল্য হচ্ছে 72 বিয়োগ কম। তাহলে এই দুইটা জিনিস আপনাকে মানে যত ক্ষতি হবে আর যত লাভ হবে এই দুইটা আপনাকে রাফ করে বের করে নিতে হবে, দেন আপনি ডিরেক্ট এখানে চলে আসবেন প্রশ্ন। এখন একটু প্রশ্ন তাহলে ক্ষতি কত বের করছেন, এর যত ক্ষতি হয় এক্স বিয়োগ 36 সমান সমান লাভ কত বের করছেন 72 বিয়োগ এক্স। আচ্ছা, এখন প্রশ্ন মধ্যে দিয়ে আমি যে সমীকরণ লিখছি তাকান, এই সমীকরণটা এই অবস্থায় ভুল আছে, এটা মাঝে মাঝে এইভাবে থাকবে, কখন থাকবে সেটা একটু বলিনি।
যদি প্রশ্ন বলতে একটি দ্রব্য 36 টাকায় বিক্রি করে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করে তত লাভ হয়। যত লাভ হয়, যত ক্ষতি হবে তত লাভ হবে, এই কথা বললে সমীকরণ এখন ওকে আছে, সমান হলে আনসার পাবো। কিন্তু এখন তা হবে না। এখন এখানে কি বলছে দেখেন তো, বলছে 72 টাকায় বিক্রি করে তার দ্বিগুণ লাভ হবে, দ্বিগুণ। তাহলে এই যে লাভটা যে হবে, এই যে লাভ, এই যে লাভ 72 বিক্রি, সে লাভটা হবে ক্ষতির কয় গুণ দ্বিগুণ, ক্ষতিকে দ্বিগুণ। আপনারা যেটা পরীক্ষায় ভুল করবেন কি জানেন, আপনারা এই দুইটা এখানে গুণ না করে দ্বিগুণ করবেন, গুণটা হবে অলওয়েজ ক্ষতির সাথে। এটা এখানে স্পষ্ট কথা বলা আছে, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে, তার মানে কার ক্ষতির দ্বিগুণ, ক্ষতির দ্বিগুণ লাভ হবে। নেক্সট প্রশ্ন পাল্টে দেবো, দেখবেন 3 গুণ 4 গুণ 5 গুণ, আর সব ঠিক আছে। এবার সলিউশন করে আনতে পারবো। 72 72 বিয়োগ x, 42 কি 3 এবার অঙ্কটা আপনি ভালো বুঝেন, পরীক্ষা শুধুমাত্র এইটুকু করবেন, জাস্ট এই জায়গাটা এত সমাধান কাজটা করলে আপনি আনসার পাবেন। এইটুকু করার মতো জায়গার সময় পাবেন, এইটুকু করবেন, এগুলো লিখে দেবেন। কিভাবে আবার বুঝাই, তাহলে 35 থেকে বিক্রি করলে যত ক্ষতি, তাহলে ক্ষতির আগে বের করেন। ক্ষতির সূত্র কি, প্রমিলা মানে বিক্রি করে, প্রমিলা আপনাকে বের করতে হয় না, উদাহরণ সংখ্যা x বিয়ে বিক্রি করবে, এই যে এটা প্রমিলা বিয়ে বিক্রি করবে, সমান তোমার লাভ হবে 72 টাকা বিক্রি লাভ হবে, লাভের সূত্র বিক্রি করলে দিয়ে প্রমিলা, বিক্রি করলে হচ্ছে 72 বিয়ে প্রমিলা x। এবার 2 গুণ বলুক, 3 গুণ বলুক, 4 গুণ বলুক, তার সাথে গুণ করবে, কোন আর গুণ বর্তমান তো আছে। তুমি অঙ্কটা বুঝাতে পেরেছি, অঙ্কটা ক্লিয়ার। এখন যদি প্রশ্নটা পারলেন, এখন প্রশ্নটা পারলেন, একটি দ্রব্য 378 টাকা বিক্রি করলে বিক্রি করলে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হবে। 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হবে। প্রশ্ন দ্রব্যটির কনফিডেন্স থেকে আমরা চলে গেলে আগে তারপর আমরা করব, সংক্ষেপে বলবেন, এসে লিখবেন, সংক্ষেপে বলবেন। একটি দ্রব্য 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটি ক্রমে হবে, দ্রব্যটি ক্রমে হবে। কিন্তু আমরা গণিত শিখতে হবে, ডিরেক্ট প্রশ্ন মতো দিয়ে অঙ্কটা করতে পারি কিনা, আমরা ডিরেক্ট প্রশ্ন মতো দিয়ে অঙ্কটা করতে পারি কিনা, কোনো লেখালেখি না করে, পরীক্ষার সময় কম পাবো। দ্রব্যটি ক্রমে হবে, মনে করে ক্রমে x, দেখেন 308 এর ভিতরে যত ক্ষতি হয়, তাহলে ক্ষতির সূত্র কি, এই যে ক্ষতির সূত্র ক্রয় মূল্য মাইনাস বিক্রি মূল্য, ক্রয় মূল্য কত x, বিক্রি মূল্য 300। 450 টাকা বিক্রি লাভ হয়, লাভের সূত্র কি, বিক্রি মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রি মূল্য কত 450 বিয়োগ ক্রয় মূল্য কত x, এবং বলছে 3 গুণ লাভ হবে, তাহলে লাভটা হবে ক্ষতির কয় গুণ, লাভটা হবে ক্ষতির। এইভাবে আপনাকে করতে হবে, 3 গুণ 3x, 324 4 হাতে 2, 321 23 হাতে 2, 1132 450 বিয়োগ x মাইনাস x, এখানে দিলে প্লাস মাইনাস 1132 এখানে দিলে প্লাস, বুঝতে পারবেন। সুতরাং দিয়ে গেলাম x আছে, তারপর 384 উত্তর 376 কাটা গেল। হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে, উত্তর 376। 1134 যোগ 450 1582, 1582 তার বিভাগ করবেন 376 করে, কারণ x মানে x মানে। তাহলে আমি আশা করি আপনারা যদি এই দুটো অঙ্ক বুঝেন, এই নিয়মে যে কোনো অঙ্ক আসে, যে কোনো অঙ্ক পরীক্ষা আসে, খুবই ভালো। পরবর্তী নিয়মে এই অঙ্কটি পরবর্তী নিয়মে একটি করি 612 টাকায় বিক্রি করলে, একটি করে 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি, 15% ক্ষতি। একটি করে 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি, কত টাকায় বিক্রি করলে 10 টাকা লাভ, কত টাকায় বিক্রি করলে 10% লাভ। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন লেখেন এবং আমরা একটু এই নিয়মের অনুকূলে ব্যাখ্যা করি, আমরা প্রশ্ন লিখে আনি। একটি করি 612 টাকা বিক্রি,
করি যেগুলো পণ্য বলতে পারে যে টাকা বলতে পারে ঠিক এগুলো পাল্টাবেন ঠিক আছে মুখস্থ করতে পারেন আমি একটু পাল্টে দেবো 12 টাকা বিক্রি করলে 15% ক্ষতি হবে যে কোনো পার্সেন্ট করতে পারে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে বুঝলেন এই অঙ্কটা করা নিয়ম কি এটার জন্য আমরা আমাদের আজকে ক্লাসের প্রথম অঙ্ক 1 নম্বর অঙ্ক 1 নম্বর যে সূত্রটি ইউজ করছিলাম সেটা এখানে আবার ইউজ করি এটা দেখেন 12 টাকা কি দিয়েছে বুঝলাম যদি কোনো কষ্টে বিক্রিগুলো দিয়ে থাকে মনে করে দেখেন আজকে প্রথম কত দিয়ে আর 15% কি দিয়েছে প্রথম অঙ্কে বুঝলাম আপনাদেরকে যদি কোনো কষ্টে বিক্রিগুলো দিয়ে থাকে 12 টাকা লাভ অথবা ক্ষতির পার্সেন্টেজ দিয়ে থাকে 15% মানে প্রথম অংশ তাহলে বুঝলাম প্রবাবিলিটির একটা সূত্র। আবার মনে করেন যারা পর্যালোচনা করছেন যারা প্রথম অঙ্কটা পান নাই তারা আবার কি করবে তাহলে প্রবাবিলিটি সূত্র প্রবাবিলিটি হবে বিক্রি মূল্য ইনটু 100 এই যে 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি এই সূত্রে মধ্যে আমরা প্রবাবিলিটি যদি আমাদের প্রবাবিলিটি করতে বলে নাই আমি শুধু প্রথম অংশের জন্য উত্তর দিই প্রথম পার্ট প্রথম পার্টের জন্য প্রবাবিলিটি বের করি তাহলে বিক্রি মূল্য কত 12 টাকা ইনটু 100 নিচে 100 এর 15% ক্ষতি মাইনাস কত কত এবারে সেটা বলি যে 85 5 দিয়ে কাটবো 20 5 দিয়ে কাটবো 17 17 দিয়ে ভাগ করে এটা 17 দিয়ে 17 51 6 তাহলে 720 টাকা বেড়েছে কম আনসার মানে আজকের প্রথম অঙ্ক 1 নম্বর নিয়মের জন্য এটা বানানো 1 নম্বর নিয়ম যে করেছিলাম সেখানে ক্রমলে বের করতে বলছে এটা আছে কিন্তু এখন আমাকে আরেকটা বাড়তি কাজ করতে হবে তাহলে আমি এটা শেষ করে বুঝে বুঝে তাহলে ক্রমলে বের করতে বললে বিক্রি মূল্য 12 টাকা ইনটু 100 নিচে 100 যেহেতু ক্ষতি বলছে মাইনাস 15% করে মাইনাস ক্যালকুলেশনে 720 টাকা এখন আমাকে বের করতে হবে কোন লেখা দেখেন তো কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে কত টাকা বিক্রি করলে তার মানে এখন আমাকে বের করতে হচ্ছে এটা এখন বিক্রি করে বের করতে হচ্ছে নেক্সট বিক্রি করে বের করতে হচ্ছে তাহলে বিক্রি করে বের করতে হলে কি বের করতে হবে দেখেন 10% লাভ হবে লাভের সময় বিক্রি করে লাভের লাভ কিন্তু লাভ ঠিক আছে দুটো বেশি লাভের সময় বিক্রি করে বের করতে হলে সূত্র কি দাঁড়াবে এই কম রেটে এটাতে মাইনাস ছিল আমি যদি এই ভাষা নিয়ে আসি বেশি দিয়ে পাঁচ তাহলে ভিতরে এমন দাঁড়াচ্ছে লিখে দেয় কম রেটে 2 লাখ তাহলে বিক্রি মূল্য বের করতে হলে এখান থেকে সূত্র ট্রান্সফার করে যদি নিয়ে আসি পকার করে নিয়ে আসি তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে কম রেটে 2 লাখ কম রেটে আগে বের করছি 740 লাভ হতো 10% তার 10% অবশ্যই কম অবশ্যই কম এখান থেকে আমরা আনসার লিখলাম 10% মানে 100 ভাগের 10 লিখে কেটে দেন 720 যোগ 720 এবার আমরা পদ্ধতি দেখবেন কষ্ট করেন প্লিজ আমি আরেকটা করে দেব এই নিয়ে আরেকটা করব প্রথমে কিন্তু আমাকে প্রবলেমটা বের করে নিতে হবে এই কাজটুকু করে প্রবলেম বের করবো সেই প্রবলেমটাকে কাজ লাগিয়ে আপনাদের লাভটাকে যোগ করে দেবো বিক্রি মূল্য পেয়ে যাবো এখন যদি কথাটা পাল্টে যায় আপনার অঙ্কটা পানি দিয়ে 255 টাকায় একটি বই বিক্রি করায় 15% মনে করেন কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে এই সেম সূত্র দিয়ে সেম নিয়ে অঙ্কটা পানি দিয়ে দিই তাহলে কষ্ট লাগে না আগে 255 টাকা একটি বই বিক্রি করায় 15% ক্ষতি হবে 255 টাকা একটি বই বিক্রি করায় 15% ক্ষতি হলো কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে কিভাবে করবেন অঙ্কটা কত বের করতে কি বলছিলাম প্রবাবিলিটি বের করতে কিভাবে বিক্রি মূল্য কত দিয়ে আছে 250 ইনটু 100 নিচে 100 15% ক্ষতি হবে 25 মাইনাস কত ক্ষতি 15 তাহলে এবার আমি প্রবাবিলিটি বের করি 85 250 ইনটু 100 5 দিয়ে কাটবো 20 5 দিয়ে 17 17 দিয়ে বাদ দেবে এটাকে 17 এর 17 5 17 85 15 300 টাকা
তাহলে প্রমিলে বের করছে কত টাকা? 300 টাকা। এই কাজটুকু করে প্রমিলে। এখন আমাকে বের করতে বলছে কত টাকায় বিক্রি করলে এই যে বিক্রি করলে। কত টাকায় বিক্রি করলে বিক্রি করতে বলছে। বিক্রি করলে 15% লাভ হবে। লাভ বিক্রি মূল্য বের করতে হলে কি বলছে? প্রমূল্য 300 টাকা বের করছেন, যোগ লাভ। প্রমূল্যের কত পার্সেন্ট? 15%। প্রমূল্য 15%। সেখানে আনসার বেরিয়ে গেছে 300 এর 15% বের করবেন, তাহলে 345 345। তাহলে ফিগার গুলা পাল্টা দিলে আপনার নিজে চেঞ্জ করে দিলে আপনার নিজের মধ্যে যদি কষ্ট করে নিয়মটা শিখে, কষ্ট করে নিয়মটা শিখে, কষ্ট করে নিয়মটা শিখে অঙ্ক পারবে। আশা করি নিয়মটা বুঝতে পারছি। আর একটা নিয়ম বাকি আছে, সেটা হলো আমাদের মনে রাখতে হবে নিয়ম। মানে যে অঙ্কটা পরীক্ষা আসে সেই নিয়মের সবগুলো নিয়ম আমরা কাজ করা হয়ে যাবে। আর একটা নিয়ম আমাদের বাকি আছে, নিয়মটা করাই আমাদের বাকি আছে। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করাই, 30 টাকা করে দিল। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করে 20 টাকা। প্রশ্ন, প্রতি শতকরা হার, এই নিয়মটা বুঝলেন? প্রতি শতকরা হার কত? শতকরা ক্ষতি বা শতকরা লাভের কত? তাহলে এখন আমি দেখাবো আপনাদেরকে শতকরা ক্ষতি আর শতকরা লাভের কত হলে সূত্র। তাহলে শতকরা ক্ষতি করতে হবে প্রতি সময় উপরে ক্ষতি, লাভের সময় উপরে লাভ, দিতে অলওয়েজ কিন্তু শতকরা গুণ 100। এই সূত্রটা আমাদের জানা, বুঝতে সূত্র আমরা রাখতে হবে। তাহলে কি বলেছি দেখেন আবার প্লিজ। ক্ষতির সময় অলওয়েজ উপরে ক্ষতি হবে, শতকরা ক্ষতি বললে উপরে ক্ষতি, শতকরা লাভের কত হলো উপরে লাভ, বরাবর কিন্তু লাভ দেখা দিতে অলওয়েজ কম। কেন? লাভও ক্ষতিও কমের উপর ডিপেন্ড করে, কিন্তু শতকরা গুণ 100। এখন আপনার উপরে দেখেন তো, যদি দেখেন তো 380 টাকায় বিক্রি করলে রেঞ্জে বিক্রি তাহলে 20 টাকা ক্ষতি হলো। তাহলে ক্ষতি বলা হচ্ছে কয় টাকা? 20 টাকা। দেখেন ক্ষতি দিয়েছে 20 টাকা। প্রতি শতকরা কত? তাহলে নিচে আবার কি লাগবে? প্রমিল। কিন্তু প্রশ্নে প্রমিল দিয়ে নেয়, কি করে দিয়েছে? বিক্রি। প্রশ্নে প্রমিল দিয়ে নেয়, কখনো দিয়ে থাকে কি দিয়েছে? বিক্রি মূল্য। তাহলে প্রমিল কি বের করবো? এই যে ক্ষতি, এই যে ক্ষতির সূত্র তোলা আছে। এই ক্ষতির সূত্র থেকে প্রমিলটা খুঁজে নেবেন, বের করেন কিভাবে? এভাবে। ক্ষতি কত টাকা দিয়েছে? প্রশ্নে 20 টাকা। দেখেন বিক্রি মূল্য কত দিয়ে আছে? 380 টাকা। তাহলে কি বের করা হবে? প্রমিল। তাহলে এই বিক্রি মাইনাস না, তাহলে এই পাশে দিয়েছে কি প্লাস। তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে প্রমিলের সমান হচ্ছে বিক্রি মূল্য যোগ, তাহলে বিক্রি মূল্য 380 টাকা যোগ লাভ কত? তাহলে 20 বিক্রি কত? 500 ইনটু 100, like আপনার তার উত্তর 5। উত্তর 5। ছোট ম্যাথ, কিন্তু ক্যালকুলেশনটা বুঝতে হবে, ওই ট্রান্সফার গুলো বুঝতে হবে। তখন বলে যেভাবে খুঁজে দেবে বিক্রি মূল্যের সাথে লাভ টাকা ক্ষতি টাকা যোগ করলে বিক্রি মূল্যে 380 টাকা, ক্ষতি হয়েছে 20 টাকা, যোগ করলে ক্রয় মূল্য 400 টাকা। 400 টাকা ক্রয় মূল্য, 380 টাকা বিক্রি মূল্য, তাই 20 টাকা। বিষয়টা বেসিক, কিন্তু বেসিক করা হবে। এরপরে কি ক্লিয়ার সবার কাছে? বুঝতে পেরেছি? তাহলে এই নিয়ম আরেকটা আমরা দেখাই। এই নিয়ম আরেকটা আমরা দেখাই। ক্লিয়ার করে দেন প্লিজ। 10 টাকায় কথা বলতে আমাদের ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, মিউট করে কথা বলেন। এটা বিক্রি করা হয়, 10 টাকা লাভ হলো। প্রশ্ন, লাভের শতকরা হার, লাভের শতকরা হার। এখন নিয়মটা আমরা দেখি। লাভের শতকরা হার কিভাবে এটা করবেন? এই দেখেন লাভের শতকরা, তাহলে পার্সেন্টেজ লাভ, পার্সেন্টেজ লাভ। লাভের সময় বলেছি উপরে লাভ, নিচে অলওয়েজ মূল্য, কিন্তু শতকরা জন্য 100। তবে সূত্র আমাদের জানার জন্য বুঝতে হবে। দেখেন একটি দ্রব্য 510 টাকা বিক্রি করতে, এটা বিক্রি মূল্য কিন্তু হয়নি, অলওয়েজ বিক্রি মূল্য লাগবে তো 10 টাকা লাভ হলো। লাভ বলা হতে পারে না 10 টাকা।
ইন্টারঅ্যাকশন করতে হওয়ার জন্য দিতে লাগবে ফর্মুলা, কিন্তু বর্ষাতে ফর্মুলা দেওয়া নাই, তাহলে ফর্মুলা বের করতে হবে, ফর্মুলা বের করতে হবে, কোথায় বের করবো ফর্মুলাটা? লাভ, এই লাভের সূত্রে ফর্মুলা বের করতে হবে। তাহলে ফর্মুলাটা দেখেন এই পাশে কিন্তু মাইনাস, মাইনাস, তাহলে এই পাশে কিন্তু ফর্মুলাটা কি দেবে? লাভটাকে দিয়ে দিতে না, তারপরে পিছনে এমন দাঁড়াচ্ছে ফর্মুলা থেকে চাই, তাহলে বিক্রয় মূল্য থেকে বিক্রয় থেকে লাভটা বিয়োগ করতে হবে। এটা কিভাবে লাভ করলাম একটু দেখেন সবাই প্লিজ। আমার দরকার ফর্মুলা, লাভের সময় দিয়ে আছে ফর্মুলা লাগবে, লাভের ফর্মুলাটা মাইনাস, তাহলে ফর্মুলাটা এদিকে নিয়ে যাবে মনে মনে প্লাস, আর লাভটাকে ওদিকে নিয়ে যাবে মাইনাস, তাহলে বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ, বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ ইকুয়াল টু, তাহলে 510 টাকা থেকে 10 টাকা বিয়োগ করে 500 টাকা, 100 দিয়ে 500 এর কাছে 5 এই নিয়মটা বুঝতে পারছি কিনা বলবে প্লিজ, না বুঝতে কষ্ট করবে। তাহলে কি বুঝলাম? শতকরা লাভ বললে আর শতকরা ক্ষতি বললে, এই সেম সূত্র দিয়ে আমি আরেকটা অঙ্ক দেখাই, একটু চেঞ্জ করে দেবে প্রশ্নটা, আসলে এখানে আপনি যদি প্রশ্নটা এভাবে দেয় দেখেন তো, এটা পরীক্ষা আসে কিন্তু জুডিশিয়াল পরীক্ষা আসে সহকারী দৃষ্টি মূল্য ইস টু বি টু 5:6 বা যে কোনো অনুপাত দিতে পারে, ফলে শতকরা লাভ এটা করবে। এইভাবে যদি প্রশ্নটা কিভাবে করবে, একই একই অঙ্ক কিন্তু একই সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে, একই সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে। শতকরা আমি সূত্রটা বুঝলাম, সূত্র দিয়ে দিলাম। এটা শতকরা লাভ বের করতে হবে। এটা কি বলছে? লাভের সময় উপরে লাভ, ক্ষতির সময় উপরে ক্ষতি, নিচে অলস মূল্য ইন্টারেস্ট। এখন কি আছে প্রশ্নে? এই প্রশ্ন আসেট মূল্য বিক্রি মূল্যের অনুপাত দিয়ে আছে 5:6, মনে রাখবেন মূল্য 5 টাকা না, এটা অনুপাত, তাহলে অনুপাত রাশিটা যখন আমরা আলাদা করে বলবো তখন আননোন ভেরিয়েবল এক্স দিয়ে করতে হবে, বলতে হবে এই রাস্তা দেখেন, বলতে হবে মূল্য 5x আর বিক্রি মূল্য 6x, এটা বলতে, এটা বলতে বড় মনে। দেখেন আমরা মূল্য জেনে গেলাম কত? 5x, উপরে কি লাগবে? লাভ, লাভের সূত্র এখানে আমরা পেতে পারি যে লাভের বিক্রি মূল্য কি হবে? তাহলে বিক্রি মূল্য 6x বিক্রি মূল্য 5x, হয়ে গেল। তাহলে 5x তাহলে দিয়ে আসবে x, x কেটে মানে যেটা আমরা লিখেছি তাহলে কষ্ট এভাবে দিলে আপনার অঙ্ক দিলে অঙ্ক পারবে। মোটামুটি লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে আমি যে অঙ্কগুলো আপনাদের থেকে আসতে পারে সবগুলো নিয়মে টাচ করার চেষ্টা করছি, আমি নিয়মগুলো শিখিয়েছি, অঙ্ক অঙ্ক বেশি করেনি, অঙ্ক বেশি করেনি, মাত্র 15-16টা ম্যাথ করেছে বা নিয়মগুলো শিখালাম। আমার ধারণা আপনারা যদি আমরা নিয়মগুলো বাসায় প্র্যাকটিস করতে পারেন, একই নিয়মের অঙ্ক অনুশীলন করতে পারেন বাসায়, লাভ ক্ষতি থেকে যে অঙ্কটা আসবে বা আসতে পারে আপনারা পারবেন। এখন আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস। তাহলে আমরা একটু টানা কয়েকদিন ম্যাথ ক্লাস নিয়েছি, আগামী আমাদের শিডিউলে মোটামুটি আগামী 2-3 দিন ম্যাথ ক্লাস থাকবে না। আমি অনুরোধ করবো আপনারা এই 3 দিনের মধ্যে মোটামুটি আমি যে চ্যাপ্টার গুলো পড়িয়েছি এগুলো বাসায় প্র্যাকটিস করেন বেশি বেশি করে, বারবার আমার নিয়মগুলো টাচ করেন, নিয়ম ধরে ধরে আরো কিছু অঙ্ক অনুশীলন করার চেষ্টা করেন, আমরা এরপরে শুরু করবো। ঠিক আছে? আমি আবার বলছি, আপনার অঙ্ক করতে কোনো অঙ্ক না পারলে আমার হেল্প নিতে পারেন, আমার পার্সোনাল নাম্বার আপনাদেরকে আমি আগেও দিয়েছি, আবার দিচ্ছি, যদি কোনো অঙ্ক না পারলে আমাকে আপনার জাস্ট হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিতে পারেন অঙ্কটা, তাহলে আমি আশা করি 01817 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার আমাকে কোনো অঙ্ক না পারলে বা সমস্যা হলে আমার help। আমি আবার বলছি প্লিজ আমরা একটু প্র্যাকটিস করবো, কোনো অঙ্ক না পারলে আমার হেল্প দিতে পারবেন, বাসায় একটু অনুশীলন করবো আমার নিয়মগুলো, আমরা যে লাভ করে করলাম, শতকরা করলাম, সর্বগুণ চক্রিত গুণবা করলাম, ভগ্নাংশ করিয়েছি, লসাগু করলাম, মৌলিক সংখ্যা বাস্তব সংখ্যা, একটু প্র্যাকটিস করি প্লিজ, প্র্যাকটিস না করলে পারবো। তো থ্যাংক ইউ, আজ কাল নয়, আগামী ক্লাস আমরা নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।